নজর রাখতেই হবে, কারণ পাহাড়েও হাসপাতালে সুরক্ষায় জোর। রাতে নজরদারি দার্জিলিং জেলা হাসপাতালে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে জানাবে পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, তোমার জানি রাখি, পাহাড়ে কিন্তু ইতিমধ্যে মহিলাদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত যে পিঙ্ক মোবাইল ভ্যান, তা কিন্তু চালু করেছে দার্জিলিং এবং কালিম্পং। আর নতুন করে যেটা, দার্জিলিং সদর হাসপাতালে একাধিক অভিযোগ এসছে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে মদ্যপদের দৌরাত্ম এবং মহিলাদের নানাভাবে তাদের হয়রানির শিকার হতে হতো। রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে মহিলা চিকিৎসক, এমনকি মহিলা স্বাস্থ্যকর্মীরা যাতে সুরক্ষিত থাকে, সেজন্যই কিন্তু গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ এই উদ্যোগ নিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার চালু করতে একটা ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হবে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে যারা দার্জিলিং সদর হাসপাতালে ঢুকবে, সে রোগীর আত্মীয় হোক বা অন্য কেউ, তাদের কিন্তু প্রথমেই ঢোকার মুখে কিন্তু ব্রেথ অ্যানালাইজার টেস্টের আওতা আনা হবে, যাতে কেউ মদ্যপ অবস্থা ঢুকছে কিনা তা কিন্তু পরীক্ষা করে নেওয়া হবে। যদি কেউ মদ্যপ অবস্থা থাকে তাহলে কিন্তু আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন জিটিএ ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান। তিনি জানিয়েছেন যে শুধু সন্ধ্যের পর থেকে নয়, সন্ধ্যের পর থেকে নয়, দিনের অন্যান্য সময়ও কিন্তু এই মোবাইল পরিষেবা নজরদারি চলবে। ধন্যবাদ পার্থ।